বৃষ্টির বিকেলে সবসময় ইচ্ছে করে চটপটা মুখরোচক কিছু একটা খেতে, আর সাথে যদি থাকে এই কাটলেটটা তাহলে তো জমেই যাবে। এই কাটলেটটা খেলেও আপনি বুঝতে পারবেন না এই কাটলেটটা কি দিয়ে বানানো হয়েছে। তো এই কাটলেটটা বানানোর জন্য আমি আইসিইউ থেকে 2টা কলা নিয়ে এসেছি, মানে কলা দুটো পেকে গিয়েছে এই জন্য আর কি। তো এর সাথে আমি কিছু অ্যাঙ্কর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, সাথে কলাগুলো কেটে দিয়ে দিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে দেখুন, হলুদের গুঁড়ো দিয়ে দেওয়াতে পুরো পানিটাই যেন একদম আলকাত্তার মতো হয়ে গিয়েছে, মানে কলার যত কষ ছিল সব কিছুই বের হয়ে গিয়েছে। তো এইবারে কিছু চিংড়ি মাছের মাথা টেনে টুনে নিয়ে আসলাম, সেগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। সাথে দিয়েছি 2-1 টুকরা আদা, আর দিয়েছি কাঁচামরিচ, একটা তেজপাতা, আর একটা হচ্ছে দারচিনি। তো এই সব কিছুকে আমি খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। সাথে সিদ্ধ করে রাখা ডালগুলোকেও বেটে নিয়েছি। ডালগুলো বাটা হয়ে গেলে কাঁচা কলাগুলো কিন্তু আমি খোসা ফেলবো না, খোসা সহই খুব সুন্দরভাবে বেটে নিব। তো এখানে আমার বেশি কিছু আর মশলার দরকার নেই, সব কিছু বাটা হয়ে গেছে। এগুলোকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন আগে থেকেই ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম ধনেপাতা আর লবণ। ব্যাস এতটুকুই, আর কোনো কিছু আমার দেওয়ার দরকার নেই। হাতের সাথে আমি একটু তেল লাগিয়ে এগুলোকে আমি কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো দিয়েই আমি একইভাবে কাটলেট বানিয়ে নেব। কাটলেটগুলো আমি পাতলা পাতলা করে বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটা আটার ব্যাটার করে রেখেছিলাম, সেই ব্যাটারের ভিতরে ডুবিয়ে আমি কাটলেটগুলোকে তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। তো তেলের ভিতরে কিন্তু এমনিতেই কাটলেটগুলো ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু আপনার সব কষ্ট বৃথা হয়ে যাবে, মানে কাটলেটগুলো একদম ছেড়ে দিবে। তো এইভাবে শুধু লবণ দিয়ে একটা আটার ব্যাটার করিয়ে ব্যাটারের ভিতরে চুবিয়ে কাটলেটগুলো খুব সুন্দরভাবে ভেজে নেবেন। এই কাটলেটগুলো খেলে কেউই বুঝতে পারবে না এই কাটলেটগুলো যে কাঁচা কলা দিয়ে বানানো হয়েছে।